হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি কিন্তু পুরো দেখার অনুরোধ প্রথমেই জানিয়ে দিচ্ছি, কারণ এটা ভীষণই দুর্দান্ত হবে এই রেসিপিটা। ঠিক আছে, পুরো দোকানের থেকেও টেস্টি কিভাবে তোমরা বাড়িতে চিকেন রোল বানাবে সেটাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কী পরিমাণে ছোট ছোট করেছি সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়েছি বেশ একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এবার একটু ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকাম পেঁয়াজ কিন্তু চিকেন রোলে মাস্ট লাগবেই, মিস করলে কিন্তু হবে না। এই দুটো দিলে বেশ ভালোই খেতে লাগে। তো দেখতে পাচ্ছ আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি, ক্যাপসিকামটা মোটামুটি কেটে নিয়েছি। এবার চলো চিকেনটা ম্যারিনেশন করে নিই। আদা, রসুন, ধনেপাতা বাটা এই তিনটে একসাথে বেটে দিয়ে দিলাম চিকেনে। তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি দই এই 50 গ্রাম মতো দিয়েছিলাম, 50 গ্রামের একটু বেশি ছিল। তো সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব আমি। যে যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ কিন্তু খুব ভালো। তারপরে প্যান গরম করে নিয়েছি, তেল দিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম আমি চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে আমাকে ভেজে নিতে হবে। কোনো জল ব্যবহার করা যাবে না এখানে, জল ছাড়া চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা যখন 5-10 মিনিট ভাজার পরে যখন দেখবে একটু জলটা শুকিয়ে এসে, তখন এখানে দিয়ে দেবে ধনেপাতার ডাঁটি। ধনেপাতা নয় কিন্তু ডাঁটিটা দেবে, ভীষণ ফ্লেভারফুল থাকে। এই ডাঁটিগুলোই হলো আসল ফ্লেভার। তারপর চিকেনটা যখন 50% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে আরও ভালো করে 5-10 মিনিট মাংসটাকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে, ভেজে নেবে। আর দেখো কি সুন্দর হয়ে গেল। শেষে একটু গরম মশলা দেবে, আর অবশ্যই লবণটাকে কিন্তু টেস্ট করে নেবে, যেহেতু এখানে সবজি দেওয়া হলে লবণটা টেনে নেবে। এই তো হয়ে গেল। সিম্পলভাবেই চিকেনের পুরটাকে আমি রেডি, রোলের চিকেনের পুরটা রেডি করে নিলাম। এবার চলো রোলের যে পরোটাটা হবে, যে রুটিটা, সেটা রেডি করি। ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিলাম একটু চিনি, একটু লবণ, আর দিলাম আমি এখানে সাদা তেল। দিয়ে খুব ভালো করে ময়দাটাকে শুকনো মেখে নেব। তারপর এখানে একটা ডিম দেব। আর তোমরা চাইলে অবশ্যই এটা দুধ দিয়ে মাখাতে পারো, অবশ্যই দুধ দিয়ে মাখাবে, তাহলে আরও বেশি টেস্টি হয়। আমার কাছে দুধ না থাকায় আমি এটা নর্মাল গরম জল দিয়েই মেখেছি। হাতে ছোঁয়াতে পারবে এরকম একটা গরম জল করবে, আর গরম জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নেবে। আর বলে দিই, এক একটা লেচিটা যেটা হবে, ময়দার ডোটা, এই ধরে নাও 80 থেকে 90 গ্রাম মতো হবে। তো এবার বাড়িতে যে কজন তোমরা থাকবে লোক সদস্য, সেরকম বুঝেই ময়দাটাকে নেবে। এই যে দেখো ময়দাটা বেশ সফট হয়ে গেছে, আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো রেস্টে। এবারে এখান থেকে বেশ সমান পরিমাণে আমি লেচিটা কেটে নেব। সমান পরিমাণের লেচিটাকে কেটে নেব। আর এখানে লেচিটা কিন্তু একটা একটা করে রুটি করবে আর ঢাকা দিয়ে রেখে দেবে, আলগাভাবে রেখে দেবে না। এইভাবে লেচি করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে দেখো সুন্দর করে করে নিলাম লেচি। এবার এখান থেকে সুন্দর করে আমি বেলে নেব। সত্যি বলতে না, এটা খেতে ভীষণই ভালো হয়েছিল এই রোলটা। আমরা তো দোকান থেকে চিকেন রোল, এগ রোল তো কিনে খেয়েই থাকি, কিন্তু বাইরে জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে এরকম একটু সময় নিয়ে বানিয়ে খাওয়াটা খুবই হেলদি, আর সবাই মিলে আনন্দ করে খাওয়াও যায়। এই যে ভালো করে আমি রুটিটাকে ভেজে নিলাম, যেভাবে পরোটা ভাজো হালকা হালকা তেল দিয়ে দিয়ে ভেজে নেবে। এই ভাজার সময় কিন্তু তোমরা ডিম দিতে পারো, যেভাবে এগ রোল বানায় ওইভাবে ডিম দিয়ে রুটিটাকে ভেজে নিতে পারো। রুটিটা দেখতেই পাচ্ছ কতটা নরম আর সফট হয়েছে। তো আমি আজকে ডিমটাকে দিলাম না, আমি শুধু এখানে চিকেন রোলটা বানাচ্ছি। আমি এগ চিকেন রোল কিন্তু এটা বানাচ্ছি না। তোমরা যদি এখানে ডিম দিতে, এগ দিতে আর কি, এগ চিকেন রোল বানাতে, তাহলে এটা খেতে আরও সুস্বাদু হতো। তো আমি এখানে শুধু চিকেন রোল বানাচ্ছি। রোলের রুটিটার উপর এবার দিয়ে দিলাম প্রথমে আমি টমেটো সস, তারপরে চিকেনের পুর দিলাম, তারপর মেও দিলাম, তারপরে দিয়ে দিলাম উপর থেকে একটু লেবুর রস। আর স্যালাড হিসেবে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা ব্যবহার করতে পারো, শসা, পেঁয়াজ, গাজর, এখন অনেক রকমের সবজি আছে শীতে, তো তোমাদের পছন্দ মতো স্যালাড দিতে পারো।
দিয়ে খুব ভালো করে এবার কাগজের মধ্যে আমি রোল করে নিচ্ছি। কীভাবে করলাম তো দেখতেই পেলে। এই যে দেখো, দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় আর কতটা টেম্পটিং দেখতে হচ্ছে। এটা দারুণ টেস্টি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।